হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। অনির্বাণ এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমার ক্লাস হচ্ছে এসএলএসটি, যে হিস্টোরি ক্লাস 9, 10 এবং 11, 12 যে সেকেন্ড এসএলএসটি ইতিহাসের ওপর আমার ক্লাস। যারা এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দিতে চাইছো, দিতে যাচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ, আর মাত্র কয়েকটা দিন বাকি। সেপ্টেম্বরের 7 তারিখ হচ্ছে ক্লাস 9, 10-এর পরীক্ষা, আর সেপ্টেম্বরের 14 তারিখে ক্লাস 11, 12-এর পরীক্ষা। তা হাতে আমাদের যেহেতু একদমই সময় নেই, তা কিছু কিছু ইম্পর্টেন্ট ইতিহাসের ওপর যে কোশ্চেন, সেগুলোই আজকে আমরা আলোচনা করব, দেখে নেব। তা প্রথমেই যে টপিক 1, যেটা আর কি, যে সিলেবাস অনুযায়ী যেটা আছে আর কি, ফিচার্স অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে যে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, ডিক্লাইন অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার পতন, এর উপরেই আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সংস্কৃতির উদ্ভব কোথায় ঘটেছিল? ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে, এটাই উত্তর হবে। তৃতীয় হরপ্পীয় কেন্দ্র চানহুদারোর অবস্থান, মানে কোথায় অবস্থান, এটা হচ্ছে সিন্ধুর মহেঞ্জোদারো থেকে 130 কিলোমিটার দক্ষিণে। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো দুটি নগরেরই কোন অংশে সুরক্ষিত নগর দুর্গ ছিল? মানে এটা একটা পশ্চিম দিকে, যেটা পশ্চিম অংশে। হরপ্পা দুর্গটির আকৃতি ছিল, 4 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সামন্তরিক বা ক্ষেত্রাকার। হরপ্পা লিপির প্রথম সন্ধান পাওয়া যায়, যেটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। হরপ্পা লিপির সম্পূর্ণ উদ্ধার করা হয় কত সালে? সম্পূর্ণ উদ্ধার করা হয় 1923 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বেশিরভাগ শিলই ছিল স্টিয়াটাইট পাথরে তৈরি। হরপ্পার লিপি সাধারণত লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। হরপ্পার লিপিতে লোগোগ্রাফিক এর চিহ্ন সংখ্যা ছিল 375 থেকে 400টি। হরপ্পা সভ্যতায় কোন পশুর অস্তিত্ব ছিল না? যেটা হচ্ছে অশ্ব, যেটা ঘোড়া। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতায় সোনা আমদানি করা হতো, যেটা হচ্ছে দক্ষিণ ভারত, বিশেষত মহীশূর থেকে। সিন্ধু সভ্যতায় রূপো আমদানি করা হতো, যেটা আফগানিস্তান ও ইরান থেকে। হরপ্পীয়রা কোন বৃক্ষকে পবিত্র মনে করত? অশ্বত্থ গাছ, যেটা আর কি। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত একটি শিলে 4টি পশু বেষ্টিত যে যোগী মূর্তিটি পাওয়া যায়, সেখানে নিম্নলিখিত কোন পশুটি ছিল না? যেটা হচ্ছে ষাঁড় ছিল না। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? যেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা হলো সুমেরীয়দের দান, এই উক্তিটি করেছেন, খুব ইম্পর্টেন্ট একটা উক্তি, HR হল। হরপ্পীয়রা পুজো করত এমন একটি জন্তু হলো গরু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হরপ্পাবাসীগণ মৃতদেহকে কোন অভিমুখে রেখে সমাধিস্থ করত? এটাও খুব একটা ভালো প্রশ্ন, উত্তর দক্ষিণ দিকে রেখে। নিম্নের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সমকালীন নয়? গ্রিক সভ্যতা, যেটা নয় বলেছে কিন্তু প্রশ্নটা। হরপ্পা সভ্যতার নাগরিক পর্যায়ের অবস্থান ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব
2000 সহস্রাব্দের সূচনায়। হরপ্পীয়রা যে মৃৎপাত্র মানে যেটা মাটির পাত্র ব্যবহার করত তার বর্ণ ছিল, মানে কেমন রং ছিল সেটা, মানে একটু লালচে কালো টাইপের, লাল কালো। বন্যার হাত থেকে নগর দুর্গকে রক্ষা করার জন্য মহেঞ্জোদারোর যে বাঁধ নির্মিত হয়েছিল তার প্রস্থ ছিল, এটা হচ্ছে 43 ফুট, মানে 43 ফুট। হরপ্পা সভ্যতার অবক্ষয়ের একটি বিশেষ কারণ ছিল প্লাবন। এই প্লাবনে চানহুদারো কতবার ধ্বংস হয়েছিল? 2বার ধ্বংস হয়েছিল, মানে বন্যায় আর কি। 26 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 অব্দ নাগাদ হরপ্পা সভ্যতার নগরগুলির সঙ্গে কোন দেশের বহির্বাণিজ্যের অবস্থান ঘটে? যেটা হচ্ছে পশ্চিম এশিয়ার। হরপ্পার পতনের শেষ পর্যায়ে ভারতে কোন দিক থেকে বিদেশিদের অনুপ্রবেশ ঘটেছিল? পশ্চিম দিক থেকে। কোন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ প্রথম হরপ্পার অপরিচিত লিপি সম্বলিত সিলের সন্ধান পান? যেটা হচ্ছে ক্যানিংহাম। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হওয়ার সময় ভারত সরকারের প্রত্ন বিভাগের প্রধান কে ছিলেন? খুব ভালো প্রশ্ন এটা, স্যার জন মার্শাল। সিন্ধু সভ্যতা মানে যেটা সিন্ধু উপত্যকা ছাড়াও দক্ষিণে কোন নদীর মোহনায় হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে? যেটা হচ্ছে নর্মদা নদীর মোহনায়। রূপার ও আলমগীরপুর কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত? যেটা হচ্ছে হরপ্পা। হরপ্পা সভ্যতা পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করে, যেটা হচ্ছে 1100 কিমির বেশি। হরপ্পা সভ্যতা উত্তর দক্ষিণে বিস্তার লাভ করে, যেটা হচ্ছে 1600 কিমির বেশি। হরপ্পা সংস্কৃতি সম্পর্কিত যে সিল পাওয়া যায় প্রায় 2000টি। হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটিতে উঁচু অংশটি ছিল দুর্গ। এই দুর্গ এলাকায় বাস করতেন প্রশাসনিক ব্যক্তিরা। হরপ্পা সভ্যতায় নগরের নিচু অংশে থাকত সাধারণ মানুষ ও দরিদ্ররা। হরপ্পার দুর্গের কোন দিকে বিরাট শস্যাগারটি আবিষ্কৃত হয়? যেটা হচ্ছে উত্তর দিকে। মহেঞ্জোদারোয় যে বৃহৎ স্নানাগারটি পাওয়া যায় তার কেন্দ্রস্থলে একটি জলাশয় ছিল, তার গভীরতা 8 ফুট। হরপ্পা শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন, খুব ভালো প্রশ্ন এটা, এল ব্যাসাম। হরপ্পা ও মহেঞ্জোদারোর যে বাড়িগুলি পাওয়া যায় সেগুলি ছিল পোড়া ইটের তৈরি। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম। সিন্ধু সভ্যতার মানুষের গড় আয়ু ছিল 30 বছর। হরপ্পা সভ্যতার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতায় অলঙ্কার শিল্পের কারখানা কোথায় পাওয়া গেছে? বানোয়ালিতে। সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জ নির্মিত বৃষ মানে যেটা ষাঁড়, গন্ডার, মহিষ, হাতি এই 4টি পশুর মূর্তি পাওয়া গেছে? খুব ভালো প্রশ্ন, দাইমারবাদে। ধোলাভিরার উৎখনন কে করেছিলেন? খুব ভালো প্রশ্ন, আর.এস. বিশত। সিন্ধু সভ্যতার কোন নগরীতে সিটাডেল ও নিম্নয়ের শহরের মাঝে আর এক শহর রয়েছে? ধোলাভিরায়। সিন্ধু সভ্যতার কোন নগরীতে দ্বিধাবিভক্ত সিটাডেল দেখা যায়? কালীবঙ্গানে। হরপ্পা সভ্যতায় বণিকদের বাসগৃহ কোথায় পাওয়া গেছে? বানোয়ালিতে। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রায় ঐতিহাসিক যুগের। ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি কোন নদীর তীরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, লুনি। লোথাল নামক প্রত্নক্ষেত্রটি উৎখনন করেছিলেন? খুব ভালো প্রশ্ন এটা, এস.আর. রাও। মেহেরগড়ের নগরায়ণ পরিণত রূপ লাভ করেছিল সমুদ্র বাণিজ্যে সমৃদ্ধ সিন্ধু সভ্যতার নগরগুলিতে। একথা বলেছেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। হরপ্পা প্রত্নকেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী। খুব ভালো প্রশ্ন।
বিশ্বের সমকালীন তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ পর্বের সভ্যতাগুলির মধ্যে আয়তনে বৃহত্তম সভ্যতা হল সিন্ধু সভ্যতা। হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়া ও অন্যান্য দেশের বাণিজ্য চলেছিল মোটামুটি 2350 থেকে 1770 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মহেঞ্জোদারোতে বাড়ি তৈরির কয়টি স্তর পাওয়া গেছে? 7টি। হরপ্পা সভ্যতায় সমাজে শ্রেণীর বিভাজন ছিল একথা বলেছেন ডি কোসাম্বি। হরপ্পীয়রা ধানের চাষ করত, এর প্রমাণ কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? লোথাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় অবস্থিত যেটা হচ্ছে লোথাল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 1937 থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন প্রত্নক্ষেত্র খননের ফলে কটি সমাধি ক্ষেত্রের নিদর্শন পাওয়া গেছে? 57টি। সিন্ধু সভ্যতা সুমেরীয়দের দান একথা বলেছেন ডক্টর HR হল। এটাও ভালো প্রশ্ন। হরপ্পা সভ্যতায় পরবর্তী সময়ে হিন্দু সমাজে সতীদাহের ন্যায় কোন ব্যবস্থা প্রচলিত ছিল? একথা বলেছেন রেমন্ড অলচিন ও ব্রিজেথ অলচিন। সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতা যে অভিন্ন নয় তার সবচেয়ে বড় প্রমাণ যেটা হচ্ছে মৃৎ পাত্র, যেটা মাটির পাত্র, মৃৎপাত্র। চানহুদারো ধ্বংসের পিছনে বন্যা প্রধান ভূমিকা পালন করেছিল একথা বলেছেন ম্যাকে। সিন্ধু সভ্যতায় কোন প্রাণীকে ভারী চাকার গাড়ি টানার কাজে লাগানো হতো? কুঁজ বিশিষ্ট গরুকে। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত দাঁড়িপাল্লাগুলি থেকে বোঝা যায় যে পরিমাণ পদ্ধতির মূল একক ছিল 4 ও 10, মানে 4 and 10। হরপ্পা বা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার সম্প্রসারণের অক্ষমতা। ফলে তাদের দাক্ষিণাত্য বা গাঙ্গেয় উপত্যকায় কোনো বসতি ছিল না। হরপ্পা সভ্যতায় ভারতীয় তামা বিনিময়ের জন্য সমুদ্রপথে কোথায় নিয়ে যাওয়া হতো? বাহরিন দ্বীপে। বর্তমানে লোথাল ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? বিহার। হরপ্পীয় সভ্যতায় বড় বড় বাড়িগুলিতে চোরের হাত থেকে বাঁচার জন্য কী ব্যবস্থা নেওয়া হতো? পোড়া ইটের চওড়া দেওয়াল নির্মাণ করা হতো। সিন্ধু সভ্যতার নাগরিক সভ্যতা নির্ভরশীল ছিল বাণিজ্যের ওপর, মানে সিন্ধু সভ্যতার যে নাগরিকরা আর কি, নাগরিক সভ্যতা নির্ভরশীল ছিল যেটা বাণিজ্যের ওপর। শ্বশ্রুধারী, শ্বশ্রু মানে যেটা আর কি দাড়ি, ত্রিমস্তক বিশিষ্ট একটি মূর্তির সঙ্গে বর্তমানে হিন্দুদের পূজ্য যে মূর্তির সাদৃশ্য বর্তমান তা হলো যেটা হচ্ছে শিব। হরপ্পীয় সভ্যতার সিলমোহরগুলির ভূমিকা ছিল, যেটা এখানে উত্তরটা হবে হচ্ছে ধর্মীয় আরাধনার ক্ষেত্রে আর বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে। এই দুটো উত্তরই সঠিক হবে, সেই জন্য A আর B উভয় সঠিক। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সিলমোহরগুলোর সঙ্গে কোন যুগের শিল্পরীতির কিছুটা মিল লক্ষ্য করা যায়? যেটা হচ্ছে তুষার যুগের। সিন্ধু উপত্যকার জমি ছিল মূলত কোন মৃত্তিকাযুক্ত? পলি মাটি। সিন্ধু সভ্যতায় বসতি মানে যেটা জনবসতির অস্থায়ী হওয়ার প্রধান কারণ ছিল বন্যার অনিশ্চয়তা ও নদীর গতিপথ পরিবর্তনজনিত কারণে। সিন্ধু সভ্যতার মানুষেরা চাষাবাদ করত যেটা হচ্ছে খাঁজ কাটা মইয়ের সাহায্যে। সিন্ধু সভ্যতায় কৃষিকাজ নির্ভরশীল ছিল সেচ ব্যবস্থার ওপর। হরপ্পা সমাধিক্ষেত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এখানে পূর্ণবয়স্ক মানুষদের হাড়গুলি শুধু শবাধারে রাখা হতো, মানে যেটা মৃতদেহে যেখানে আর কি। হরপ্পীয় সভ্যতার ধ্বংসকারী বহিঃশত্রু হল আর্যরা। প্রখ্যাত গ্রন্থ দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার রচনা? ব্রিজেথ অলচিন ও রেমন্ড অলচিন।
কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো ও হরপ্পার ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়? যেটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো ও হরপ্পার ধ্বংসাবশেষের আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগ বা ব্রোঞ্জ যুগ। হরপ্পা সভ্যতার সিন্ধু সভ্যতা নামকরণ কে করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মর্টিমার হুইলার। কে প্রথম হরপ্পা পুরাকীর্তি উৎখনন করছিলেন, মানে যেটা কে করেছিলেন প্রথম আর কি? ক্যানিংহাম। সিন্ধু সভ্যতার উত্তরে সর্বশেষ সীমানা হল সর্টুগাই। সিন্ধু সভ্যতার দক্ষিণে সর্বশেষ সীমানা হল দাইমারবাদ। সিন্ধু সভ্যতার সর্টুগাই প্রত্নক্ষেত্রটি বর্তমানে অবস্থিত, যেটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্রে দাইমারবাদ অবস্থিত, যেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত দাইমারবাদ। সিন্ধু সভ্যতার পশ্চিমে সর্বশেষ সীমানা হল সুতকাঞ্জেদোর। কতটা অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার ঘটেছিল? প্রায় 7 লক্ষ বর্গ কিমি। পরিণত হরপ্পা সভ্যতার বিকশিত হয় আনুমানিক কোন সময়? 2600 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। নগরাশ্রয়ী হরপ্পা সভ্যতার এখনো পর্যন্ত উৎখনন না হওয়া নগর, যেটা এখনো উৎখনন করা হয়নি, যেটা গানেরিওয়ালা। হরপ্পা ও মহেঞ্জোদারোর যৌথ জনসংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। সিন্ধু সভ্যতার সমগ্র নগরবাসীদের সংখ্যা 2.5 লক্ষ। হরপ্পা সভ্যতার নিম্নোক্ত কোন প্রত্নস্থলে ধানের ফলনের প্রমাণ পাওয়া গেছে? যেটা হচ্ছে লোথালে, মানে ধান চাষ হতো। কর্ষণের দাগযুক্ত কৃষিক্ষেত্র পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার যে প্রত্নস্থলে, তা হলো কালীবঙ্গান। পোড়ামাটির লাঙল পাওয়া যায় হরপ্পার এইরূপ একটি প্রত্নক্ষেত্রের নাম হলো বানওয়ালি। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে হরপ্পায়। কে হরপ্পার শস্যাগারকে গ্যানারি কমপ্লেক্স বলেছেন? মর্টিমার হুইলার। খুব ভালো প্রশ্ন। হরপ্পার শস্যাগারের শস্য রাজস্ব হিসেবে আদায় করা হতো, এ কথা বলেছেন রেমন্ড অলচিন ও ব্রিজেট অলচিন। পুষ্পরেণু সংক্রান্ত গবেষণা করে সিন্ধু সভ্যতার উপর নতুন করে আলোকপাত করেছেন, যেটা হচ্ছে গুরদীপ সিং। হরপ্পা শিলমোহরে সবথেকে বেশি খোদাই হয়েছে কোন প্রাণীর চিত্র? বৃষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন এটা। হরপ্পায় কোন পশুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি? অশ্ব, যেটা ঘোড়া। হরপ্পীয়দের ছুরি তৈরির কর্মশালা ছিল, যেটা হচ্ছে সুক্কুরে। প্রাচীনতম কার্পাস উৎপাদনের প্রমাণ পাওয়া যায় মেহেরগড়ে। বস্ত্র নির্মাণের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতায় লাপিস লাজুলি নামক মূল্যবান পাথরের বিশেষ ব্যবহার ছিল। এটি আমদানি করা হতো আফগানিস্তানের বাদাখশান থেকে। মেসোপটেমিয়ায় কয়টি হরপ্পা শিলমোহর পাওয়া গেছে, মানে যে শিলমোহর? 22টি। মেসোপটেমিয়ায় হরপ্পীয় শিলমোহর আবিষ্কার করেন CJ গ্যাড। হরপ্পা ও মেসোপটেমিয়ার বাণিজ্যিক লেনদেনের সবচেয়ে বড় প্রমাণ মেসোপটেমিয়ায় প্রাপ্ত হরপ্পার শিলমোহর। মেসোপটেমীয় লিপিতে মেলুহা হল নিম্ন সিন্ধু অঞ্চল ও সিন্ধুর বদ্বীপ অঞ্চল। মেসোপটেমীয় লিপিতে বর্ণিত মগন হল ওমান উপদ্বীপ। মেসোপটেমিয়া লিপিতে বর্ণিত দিলমুন হল পারস্য উপসাগরীয় অঞ্চল। সিন্ধু সভ্যতায় পোতাশ্রয়ের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে লোথালে। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি আবিষ্কৃত হয় মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে ইরানের কোন অঞ্চলে? সুসায়। হরপ্পা নগরীয় উঁচু এলাকাগুলিতে বলা হতো সিটাডেল। মহেঞ্জোদারোর নিচু এলাকায় 2000 বাসগৃহের জন্য কটি কূপের সন্ধান পাওয়া গিয়েছে? 27টি।
হরপ্পার ধর্মীয় জীবনে যে বিশেষ কল্পিত প্রাণীর গুরুত্ব ছিল তার নাম ইউনিকর্ন। এটা একটা কল্পিত প্রাণী। হরপ্পীয় শিলমোহরে ঘোড়ার মতোই আর এক প্রাণীর অস্তিত্ব নেই, সেটি হলো গাভী। গাভী কিন্তু ছিল না শিলমোহরে। সিন্ধু সভ্যতার পতন হয়েছিল বন্যার জন্য, একথা বলেছেন ডেলস ও রাইকস। কোন ঐতিহাসিক সিন্ধু সভ্যতার পতনের জন্য বহিরাক্রমণকে দায়ী করেছেন? খুব ভালো প্রশ্ন। মার্টিমার হুইলার। সিন্ধু সভ্যতার পতনের জন্য তার বাণিজ্যের অবক্ষয়কে দায়ী করেছেন সিরিন রত্নাগর। এখানে 126টা প্রশ্ন আমরা দেখে নিলাম, আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ডায়েরি থেকে দেখাচ্ছি, একটু ধৈর্য দিয়ে স্টুডেন্টরা একটু দেখে নাও। জানি ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবুও অন্তত এই প্রশ্নগুলো মিস করো না, এখান থেকে যাবতীয় যা প্রশ্ন আসবে তোমরা পাবে। হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তন কোন পর্বের অন্তর্গত? যেটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের অন্তর্গত। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? যেটা এখানে একটু বলে রাখি, হরপ্পা সভ্যতা যেটা হচ্ছে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন 1921 সালে। আর মহেঞ্জোদারো সভ্যতা যেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যেটা আবিষ্কার করেছিলেন 1922 সালে। কিন্তু এখানে দেখো 1920, 1918, 1922, 1930, তা এখানে যেহেতু 21 নেই সেই জন্য আমরা এখানটা 22 উত্তর করব, না হলে আমরা 21ই উত্তর করব। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল যেটা হচ্ছে লোথালে। লোথাল যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত, ভোগাবার নদীর কাছে অবস্থিত। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? যেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণ তত্ত্বকে দিয়েছিলেন আর কি, তত্ত্ব কে দিয়েছিলেন? মার্টিমার হুইলার। কিছুক্ষণ আগেই বললাম আমি, এগুলো ইম্পর্টেন্ট তাই একটু বলে দিচ্ছি। সাম্প্রতিকতম প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হলো সিন্ধু সভ্যতার ড্যাশ কেন্দ্র, যেটা হচ্ছে উত্তরতম কেন্দ্র। সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহেঞ্জোদারোতে। নিম্নলিখিত কোন ব্যক্তি 1826 সালে প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? খুব ইম্পর্টেন্ট, চার্লস ম্যাসন। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হল প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি গুজরাটে অবস্থিত যেটা হচ্ছে লোথাল বা ধোলাভিরা, মানে লোথাল ধোলাভিরা এই দুটো মধ্যেই হয় আর কি। হরপ্পার শিলমোহরগুলি আবিষ্কৃত ছিল, মানে আকৃতি ছিল চতুর্ভুজাকার ও আয়তাকার। নিম্নলিখিত কোন অঞ্চলগুলির সঙ্গে সিন্ধু সভ্যতার অঞ্চলগুলির বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে জানা যায়? যেটা হচ্ছে পশ্চিম ও মধ্য এশিয়া, যেটা হচ্ছে মেসোপটেমিয়া, মিশর, এই অঞ্চলগুলো। ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক হলেন এস.আর. রাও। খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 1957 সালে আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিকাণ্ডের ফলে ধ্বংস হয়? খুব ইম্পর্টেন্ট, কোট ডিজি, যেটা হচ্ছে কাঁচা ইঁটের তৈরি ছিল সব। পশুপতি শিবের শিলমোহরে কোন প্রাণীকে দেখা যায় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিংহ দেখা যায় না, মানে যেটা হচ্ছে গন্ডার, হরিণ আর মানে এই দুটো ছিল আর কি, কিন্তু সিংহ ছিল না। কোন প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেন? জন মার্শাল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ASI এর প্রধান ছিল সেই সময় জন মার্শাল। নিম্নলিখিত কোন শস্যাগারটির অস্তিত্ব হরপ্পা সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি? কোন শস্যটির অস্তিত্ব আর কি, যেটা হচ্ছে আখ পাওয়া যায়নি, ঠিক আছে। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্টেডিয়াম পাওয়া যায়? যেটা হচ্ছে ধোলাভিরায়। মহেঞ্জোদারোকে কোন ভাষায় মৃতের স্তূপ বলা হয়? যেটা হচ্ছে সিন্ধ্রি ভাষায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
হরপ্পার কোন কেন্দ্র সম্ভবত ল্যাপিস লাজুলি, যেটা হচ্ছে তোমার নীলকান্ত মণি যেটাকে বলা হয়, যেটা হচ্ছে কেনাবেচার ঘাঁটি ছিল, যেটা সর্তুঘাইয়ে। সর্তুঘাই। লাঙল দেওয়ার জমির প্রমাণ পাওয়া গেছে কোন কেন্দ্র থেকে? কালীবঙ্গান। হরপ্পার অধিবাসীরা যে অগ্নির উপাসনা করত তার প্রমাণ পাওয়া যায় অগ্নিকুণ্ডের আবিষ্কার থেকে। কোন দুটি শহরে অগ্নিকুণ্ড পাওয়া যায়? যেটা হচ্ছে লোথালে আর কালীবঙ্গানে। নেক্সট আমরা দেখে নেব হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? যেটা হচ্ছে ঘরঘরা। নিচের কোন দুর্গে, যেটা হচ্ছে দুর্গ ও বসতি এলাকা উভয় প্রাচীর ঘেরা ছিল আর কি, এটা আমি অপশানগুলো দিইনি, যেটা ডিরেক্ট উত্তর করে দিচ্ছি, যেটা সিটাডেল বলা হতো, যেটা যেটা হচ্ছে সুরকোটাদা। সুরকোটাদা যেটা হচ্ছে গুজরাটের কচ্ছের রান অঞ্চলে অবস্থিত ছিল। হরপ্পা নিম্নলিখিত যে নদীর তীরে অবস্থিত সেটি হলো রাভি, যেটা যেটা হচ্ছে ইরাবতী, যে কোনো দুটো নাম একটা আসতে পারে। সিন্ধু সভ্যতার কোন শহরে, যেটা হচ্ছে কোনো দুর্গ ছিল না, যেটা হচ্ছে চানহুদারো, বর্তমানে পাকিস্তানে অবস্থিত চানহুদারো। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? যেটা হচ্ছে লোহা। লোহা ছিল অজানা। হরপ্পা সভ্যতার কোথায় ওজনের যন্ত্র মিলেছে? লোথালে। সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড কোনটি ছিল? কৃষি। লাঙলের টেরাকোটার মডেল কোথায় পাওয়া গেছে? বানওয়ালিতে। বানওয়ারি আর রাখিগড়হি হরিয়ানাতে অবস্থিত। হরপ্পার কোন কেন্দ্রটি সর্বশেষ আবিষ্কৃত হয়েছে? রাখিগড়হি। কোন শহরটির আয়তন ছিল সবথেকে বেশি? রাখিগড়হি। লোথাল পোতাশ্রয়টি একটি খালের মাধ্যমে নদীর সাথে যুক্ত ছিল, নদীটি কোনটি? ভোগাভা। নেক্সট দেখে নেব আমরা হরপ্পার যতগুলি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে কোনটির জল নিকাশি ব্যবস্থা সবচেয়ে আর কি প্রশংসার যোগ্য ছিল, ভালো ছিল? যেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। টার্কুইস নামে একটি মূল্যবান ধাতু যেটি হরপ্পাবাসীরা ব্যবহার করত, সেটি তারা কোথা থেকে আহরণ করত? যেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, যেটা মধ্য এশিয়া। হরপ্পাতে কতগুলি শস্যাগারের সন্ধান পাওয়া গেছে? 6টি। নিম্নের হরপ্পার কোন কেন্দ্রে থেকে একটি ছোট পাত্র পাওয়া গেছে যেটি অনুমান করা হয়েছে এটি কালীর দোয়াত ছিল? যেটা চানহুদারো। আমি অপশান আর দিইনি, উত্তরটাই বলে দিচ্ছি। কোন কেন্দ্র থেকে আমরা দৃষ্টান্ত পাই যে হরপ্পার মানুষ সুতির তৈরি বস্ত্র ব্যবহার করত? মহেঞ্জোদারোতে। হরপ্পার মানুষ কোন পাখিকে পূজা করত? পায়রাকে। কোনটি দাইমারবাদে পাওয়া যায়নি? ব্রোঞ্জের বাঘ। কী কী পাওয়া গেছে? ব্রোঞ্জের রথ পাওয়া গেছে, ব্রোঞ্জের হাতি পাওয়া গেছে, ব্রোঞ্জের গন্ডার পাওয়া গেছে, ব্রোঞ্জের মহিষ পাওয়া গেছে। পায়নি হচ্ছে বাঘ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতস্তূপ। এর মধ্যে হরপ্পার কোনটি কোন কেন্দ্রটির অর্থ একই? যেটা হচ্ছে লোথাল। লোথালের অর্থ কিন্তু মৃতস্তূপ। কালীবঙ্গানের আবিষ্কারক কালীবঙ্গানের আক্ষরিক অর্থ কী ছিল? কালো বালা। কালো বালা, খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট দেখে নেবো আমরা এদের মধ্যে কে মনে করতেন যে হরপ্পার শাসক শ্রেণীরা পূজারী ছিলেন? আমি অপশান দিইনি, উত্তর বলে দিচ্ছি, ডিডি কোসাম্বি। এর মধ্যে কোনটি হরপ্পার মাটির পাত্রের বৈশিষ্ট্য ছিল না? লাল ও কালো রঙের চকচকে পাত্র, এগুলো হচ্ছে ছিল না। হরপ্পার অধিকাংশ শিলে কোন প্রাণীটিকে সবথেকে বেশি দেখা যায়? যেটা হচ্ছে হাম্পড বুল অর ইউনিকর্ন, যেটা হচ্ছে কুঁজওয়ালা ষাঁড়, যেটা কাল্পনিক সিংওয়ালা ঘোড়া, যে কোনো একটা আর কি বলা হতো। হরপ্পার কোন কেন্দ্রে একটি পাত্র পাওয়া গিয়েছিল? সেটির গায়ে তৃষ্ণার্ত কাকের গল্প লেখা ছিল, যেটা হচ্ছে লোথালে। সাম্প্রতিক
আবিষ্কৃত হরপ্পার কোন কেন্দ্রে জলসেচের আধুনিক পদ্ধতি দেখা যায়? ধোলাভিরা। হরপ্পার কোন কেন্দ্রে বাড়িগুলির প্রধান পথ মূল রাস্তা ছিল? যেটা হচ্ছে লোথালে। হরপ্পায় মোট কতগুলি লেক লিপি পাওয়া গিয়েছে? যেটা হচ্ছে 3000টি। ভারত স্বাধীন হওয়ার পর হরপ্পার কোন কেন্দ্রে খনন কার্য শুরু হয়? যেটা রোপারে, যেটা পাঞ্জাবে অবস্থিত, রোপার অবস্থিত শতদ্রু নদীর তীরে, যেটা হচ্ছে ওয়াইডি শর্মা 1955 থেকে 56 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় বিল্ডিং কোনটি? যেটা হচ্ছে শস্যাগার। যেটা আর কিছু প্রশ্ন আছে, দেখে নেবো আমরা। হরপ্পার শহরগুলি কাদের দ্বারা শাসিত হতো? এইটা অ্যাকচুয়ালি মানে এটা অপশানে থাকবে হচ্ছে নট নোন, যেটা হচ্ছে অজানা। এর উত্তরটা অজানাই হবে। ধান চাষের চিহ্ন কোন কেন্দ্রে পাওয়া গেছে? লোথাল ও রংপুরে। পারস্যের সীমান্তের কাছে হরপ্পার কোন কেন্দ্রটি অবস্থিত ছিল? সুতকাজেন্দার। লোথাল ও চানহুদারোতে হরপ্পার কোন শিল্পের কোন শিল্প পাওয়া গেছে? যেটা হচ্ছে পুঁতির তৈরি জিনিস, বিড মেকিং। হরপ্পাবাসীরা যে তামার ব্যবহার করত তারা কোথা থেকে পেত? খেত্রি মাইনস, যেটা হচ্ছে খেত্রি মাইন্স বা মাইনস, যা উচ্চারণ করবে, রাজস্থান। হরপ্পাতে শস্যাগারটি আবিষ্কৃত হয়েছিল তা কোথায় অবস্থিত? রাভি, যেটা ইরাবতী নদীর পাশে, যেটা 6টি শস্যাগার আবিষ্কার হয়েছিল হরপ্পায়। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের কোথায় সবচেয়ে বেশি হরপ্পার কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল? যেটা গুজরাটে। হরপ্পার কেন্দ্রগুলির যে সমাহার তা সবচেয়ে বেশি কোন নদীর তীরে? যেটা হচ্ছে ঘরঘরা বা হকরা, না সরি একটু ভুল বললাম, ঘগ্গার আর হচ্ছে হকরা, ঘগ্গার আর হকরা, এইগুলোই ছিল। তো যাই হোক, এ কটাই ছিল আজ প্রশ্নগুলো। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর কে কোনটা নতুন কি পেলে বা কার কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবদের উপকার হয়। সবাই সুস্থ থেকো।